ত্রিপুরা সোনামুড়ায় পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে 25 বোতল নিষিদ্ধ এসকাপ সিরাপ উদ্ধার, মাদক পাচারকারী পলাতক, জোর তল্লাশি। ত্রিপুরা সিপাহীজলা জেলা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সিপাহীজলা জেলার সোনামুড়া থানা এবং বিএসএফ এর 81 ব্যাটালিয়নের জওয়ানরা যৌথভাবে এই অভিযানটি চালায়। অভিযানটি চালানো হয় সোনামুড়া থানার অন্তর্গত ইউএনসি নগর 2 নম্বর ওয়ার্ডের আইবি সীমান্ত সংলগ্ন এলাকায়। পুলিশ এবং বিএসএফ যৌথ বাহিনীর গাড়ি আসতে দেখে এলাকা থেকে চম্পট দেওয়ার চেষ্টা করে এক বাইক চালক। তার বাইকের নম্বর ছিল TR07G9155। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ ও বিএসএফ জওয়ানরা তৎক্ষণাৎ তার পিছু ধাওয়া করেন। বাহিনীর তারা খেয়ে ভয় পেয়ে মাদক পাচারকারী নিজের বাইক এবং সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ওই প্লাস্টিকের ব্যাগটি তল্লাশি করে উদ্ধার হয় 25 বোতল নিষিদ্ধ মাদক এসকাপ সিরাপ। সোনামুড়া থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পলাতক অভিযুক্ত মাদক পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে পাচারে ব্যবহৃত বাইকটি। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য ইতিমধ্যেই পুলিশ চারদিকে জোর তল্লাশি শুরু করেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে আমরা সোনামুড়া থানা এবং আমাদের যে T1 ব্যাটালিয়ন বিএসএফ আছে, আমরা জয়েন্টলি একটা অ্যাম্বুশ অপারেশন করি। এটা আমাদের সোনামুড়া থানার অন্তর্গত ইউএনসি নগর যে ওয়ার্ড নাম্বার 2 ইন্দু বাংলা বর্ডার ফেন্সিং এর পাশেই। তো যেখানে খবর ছিল যে যে ওই এলাকারই একজন ড্রাগস স্মাগলার, উনি ওনার বাইকে করে অনেকগুলা নিষিদ্ধ এসকপের বোতল নিয়ে আসছে এবং এগুলি বাংলাদেশের মানে ফেন্সিং এর ওই পারে পাচার করে দেবে। তো এই খবর পাওয়া মাত্রই আমরা একটা অ্যাম্বুশ বসি ওই এলাকাতেই। তো যদিও ওই যে ড্রাগ পেডলার আমাদের পুলিশ গাড়ি এবং বিএসএফ এর গাড়ি দেখেই মানে ও থেমে যায় এবং আমরা ওকে চেস করলে যদিও সে পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু ওনার যে বাইকটি ফেলে যায় এবং সঙ্গে একটা ব্যাগ রেখে যায় যেটার মধ্যে এসকপ বোতল ছিল। তো সঙ্গে সঙ্গে আমরা এগুলি যে সমস্ত আইনি পদ্ধতি মেনে এই যে বাইক এবং এটার মধ্যে দেখা গেল যে এসকপের বোতল টোটাল 25টা আমরা যখন কাউন্ট করি, তো এগুলি সমস্ত আইনি পদ্ধতি মেনে অন দ্য স্পটেই সিজার করা হয়। সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও ছিলেন। তো এ নিয়ে আমাদের সোনামুড়া থানাতে একটা এনডিপিএস দ্বারাই মামলা নেওয়া হয় এই ড্রাগ স্মাগলারের এগেনস্টে। আর আমরা দেখছি যে এটার সঙ্গে আরো কে যুক্ত আছে। তো যাদেরই আমরা আরো যুক্ত থাকার প্রমাণ পাওয়া যাবে, আমরা তাদের এগেনস্টেও যা লফুল অ্যাকশন নেওয়ার আমরা নেব। আর এটা মানে 100% যে উনি এটা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই মানে ওইখানে এনেছিলেন যে ড্রাগ স্মাগলার, কারণ আমরা আরো এ নিয়ে 2 দিন অ্যাম্বুশ বসেছিলাম। যদিও উনি পালিয়ে যেতে সক্ষম হয়ে যায় 2বারই, আর 3য়বারে আমাদের সাকসেস এসেছে। তো আমরা দেখছি এটার পেছনে আরো কারা যুক্ত আছে এবং যারাই যুক্ত থাকবেন আমরা অবশ্যই তাদের এগেনস্টে লফুল অ্যাকশন নেব। থ্যাংক ইউ।